দিনাজপুরে আমি জলসা করতে গিয়েছিলাম। মালদয় রাত 12টায় বাস ধরতাম, রাত 2টোয় বাস ধরতাম, পানাগড়ে এসে রাখতাম, মাদ্রাসায় এসেই হাতকে গুটিয়ে পড়াতে বসতাম। তো আমি দিনাজপুর গেলাম জলসা করতে। বড়া যার বাড়িতে ছিলাম, 3টি ছেলে 2টি মেয়ে, এবং বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, বিচের কোটিপতি বললে ভুল হবে, 100-200 কোটি টাকার। কিন্তু তার ছেলেরা বলল, আমার আব্বার জন্য একটু দোয়া করাবে, দোয়া করবে। দে দে ওকে দে, শুয়ে আছে, খাওয়া। আহা, শালা হারামির বাচ্চা, লজ্জর লেগে মরে যাবে দেখবি। আগে ছোটবেলায় আমরা এমনি এমনি করতাম, তোকে লজ্জা লেগে যাবে, ওকে দিবি তো দে, ওকে করবো না, খাক জানো। এই কি বললাম, 100-200 কোটি টাকার মালিক। এইখানে একটা কোনটা বলো, এই পেটের কাছে একটা থলি ফিট করা আছে, সেইটাই পায়খানা জমা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয়। বললাম আমার আব্বাজানের জন্য আমি একটু দোয়া করব। তারা দেখলে বর্ধমান থেকে এসছে, বিরাট ওলি, আর আমি তো জানছি আমার দোয়া মোটেই কবুল হবে না। আমি পকেট মার, 420, বদমাশ, নামাজে মনোনিবেশ নাই, মাদ্রাসায় পড়ায় ধোঁকা দিই। গুণীজনেরা জ্ঞানীজনেরা, আল্লাহ এনাকে আরোগ্য দাও, পায়খানার রাস্তায় যেন পায়খানা, সে তার সমস্ত সম্পদ দিয়ে দিবে। কেউ যদি পায়খানার রাস্তায় পায়খানার বন্দোবস্ত করে দেয়, এইখানটা বন্ধ করে। আপনাদের সবাইকে বলছি, নামাজ পড়ছেন না, আপনাকে পিজি যেতে হবে না, আমার সঙ্গে বর্ধমান ইমার্জেন্সিতে চলুন। বর্ধমান বড় হাসপাতালে ইমার্জেন্সিতে, ঠ্যাংটা উপর দিকে, ঘাড়টা নিচের দিকে, মুখটা বেঁকা, হাজার হাজার কি কাতরানি, কি দোয়া, কি দান, কি খয়রাত। মাদ্রাসায় বলছে আমার আব্বার জন্য দোয়া করবেন, মুখটা বেঁকে গেছে। আমরা একটা ছাত্র বললেন, হযরত আমার মুখে প্যারালাইজ হয়েছিল, বয়লার যেমন এমনি করে ঠেলে বারকে নিয়ে আসে, ওইরকম আমি মুখে খাবার দিলে আমার জিভটা ঘুরে ঘুরে খাবারটা বার করে দিত। এখন আল্লাহ দিয়েছে একটু ভালো আছে। আমাদের সকলের জন্য বলছি, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2টো সেজদা 2টো রুকু, 4টা সেজদা 4টা রুকু। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ পাক, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আপনারা তো খালি ইয়ার্কি করছেন, দান খয়রাত তো জানেন না। কালকে গাড়িতে অসীম একটা মোবাইল চালাচ্ছিল, তাতে ইমাম জয়নুল আবেদিন, কে বলবে কার ছেলে? আপনি বলুন, ইমাম জয়নুল আবেদিন কার ছেলে? ইমাম হাসান হোসেনের আওলাদ। তিনি 100 জন আলেমকে গোপনে টাকা দিতেন সংসার চলার জন্য। তিনি মারা গেলেন রমজান মাসের 18। তখন জানা গেল এদের সংসার চলত জয়নুল আবেদিনের গোপন দানে। কেউ কোনোদিন কোনো আলেম ওলামার শুকনো মুখ দেখে, এই যে এটা কি বেরোলো, মাসে বেতন দিচ্ছিল না, কি পার হলো একটা, ওই যে বছর 2 আগে কি হইল, করোনা, করোনা, কি অবস্থা গেছে, মাদ্রাসায় বেতন দেয় নাই, চাকরি ছেড়ে চলে যাও। কেউ কোনোদিন মনে করেছেন আমার আছে আলমারিতে, আমি 500 দিয়ে আসি, ছেলেদের জন্য বন্দোবস্ত করবেন, হযরত এই টাকাটা রাখলাম। আমি মুরাদাবাদের মসজিদে এইভাবে নামাজ পড়ছি, বুঝলেন, ফজরের ফরজ সুন্নত নামাজ পড়ে বসে আছি। হাজী আব্দুল খালেক, তার ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, মক্কা মদিনায় এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তিনি এইভাবে হাতটা আমার জাঁগে ভরে দিয়েছে। আমি আমার জীবনের কথা বলছি। আমি ঠিক করে উঠে দেখছি 500 টাকার লোন, আজ থেকে 46-50 বছর আগে। তখন মুরাদাবাদে মেশকাত পড়তাম না, সারা জানি পড়তাম, জানি না কোন বছর দিল, জানি না তো। হাদিয়া বলছে, রাখ লিজিয়ে, এটা হাদিয়া। কেউ জানেন হাদিয়া কাকে বলে? যে আমার আছে পরন্ত
আপনার ভাই বললে, ভাই মেয়েটার বিয়ে দিচ্ছি, আমার অবস্থা তো তুমি জানো। বললে 5,000 টাকা কালকে দেবো। রাত্রেবেলায় আলমারি থেকে বার করে টাকা গুনাগুনি করছে। স্ত্রী বললে, কি ব্যাপার? বললে, জানো তো আমাদের সেই তরুণীর বিয়ে, ভাইকে কাল বলেছি 5,000 দেবো। বললো, মুটিয়ে দিও না, আমার ছেলের একটা বাঁশ কেটে দিল, তা ঝগড়া করে দিল, মুটিয়ে দেওয়া চলবে না। বাস। এবারে সকালবেলায় বলছি, ভাই কি হলো? বললো, হলো না রে, চেষ্টা করলো, আর দিতে পারবে না ও, চাবি এঁটে দিয়েছে। গৃহিণী স্ত্রীকে দারুণ ভালোবাসো, কিন্তু মা বাপকে দেখার ব্যাপারে স্ত্রীর কোনো কথা সেখানে চলবে না, সাবধান। এটার নাম ইসলাম। আল্লাহ বলছেন, মা বাপকে দারুণ ভালোবাসো। সবাই বলুন বাসবো, বলুন বাসবো। মা বাপ মাতার তার, যদি নামাজ না পড়ে তাও আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, ওষুধ এনে দেবো, বেদানা দেবো আব্বাজান। নামাজ পড়াটা আলাদা ব্যাপার, আর বাপ বাপ এটা আলাদা ব্যাপার। তো কোরআন বলছে, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, মোলসা বলে চল পাথর চাউড়ি যাবো, ওই সব ওদের গেলে বাদিন মোলসা অনেক কিছুই বলে, অবজ্ঞা, অনীহা, শিরকের মতো অপরাধ আল্লাহর কাছে আর কিচ্ছু নাই, সব ক্ষমা করে দেবে। শিরকের অপরাধ, মাজার, রওজা, দরগা, থান, নিমতলা, আরো যত আছে, কোথাও মানত মানসিক চলবে না, মাথা ঠেকানো চলবে না, কবর জিয়ারত জায়েজ আছে। মায়ের বাপের চাচার খালা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম লানা সালুফানা নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমরা অগ্রগামী, আমরা পশ্চাৎগামী। জায়েজ আছে। কবরে মাথা ঠোকা জায়েজ নাই, মানত করা জায়েজ নাই, প্রণাম করা জায়েজ নাই, এইরকম করে কাপড় খুলে এইরকম করে চিঠি ভরা জায়েজ নাই। বলছি, মোল সাহেব আমার চাচা মরে গেছে, বলে চলো যাচ্ছে। কাপড়ের ভেতরে কার কাছে কার চিঠি দেখছো? ও যদি 6 বাড়ি খেত 8 বাড়ি খাবে ওই চিঠিটার লেগে। হারাম। যারা দিচ্ছে তারা অশিক্ষিত, বর্বর, মূর্খ, বেঈমান, নেমক হারাম, বিশ্ব নবীর আদর্শের বিপরীত। সেই কারণে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা সবাই বলুন নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আজ আছি কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না, মরতেই হবে। স্ত্রী ওই রকম ভালোবাসার, সে বলবে, আল্লাহ আমার স্বামীকে তুলে লাও, এর কষ্ট দেখে সহ্য করতে পারছি না, পিঠে ঘা হয়ে গেছে শুয়ে শুয়ে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দোয়া করবে তুলে নেওয়ার জন্য। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আর আমার আপনার মশলা হলে যাও তো হতো। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শাহবারা মসজিদে নববী, মানে এখন যেটা বড় মসজিদ ওটা নয়, দেখবেন 6টা করে 3, 6, 18টা পিলার আছে, ওইটা আসল মসজিদে নববী। ওই মসজিদে নববীর চারিদিকে বিবিরা থাকতেন, শাহবারা খালি পাক খাচ্ছে। আবু সাইদ খুদরি বর্ণনা দিচ্ছেন, বিবি আয়েশা বললেন, আপনি খুব ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়, কষ্ট হয়ে। তারপরে আব্দুর রহমান, আবু বকরের ছেলে, বিবি আয়েশার ভাই এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা দাঁতন, নবী চেয়ে আছেন দাঁতনটার দিকে। সবাই দাঁতন করবেন, এইটার কারণেই হয়তো পেরিয়ে যাবেন। দাঁতন আমার পকেটে আছে নাকি দেখি, দেখাবো। দাঁতন অপরিহার্য জিনিস, দাঁতন করা খুব ভালো, দাঁতন করতে হয়। মেশোয়াক এক আজীব জিনিস, পকেটে ছিল, পড়ে গেছে নাকি বিছানায় কি জানি। দাঁতন, দাঁতন, দাঁতন আল্লাহর নবীর একটা আদর্শ। তো আব্দুর রহমান দাঁতন হাতে দাঁড়িয়ে আছে, বিবি আয়েশা বললেন, দাঁতনটা দেবো? আল্লাহর নবী কথা বলতে পারছেন না, ঘাড় লেড়ে বললেন, দাও। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন।
এইভাবে ধরলেন, চিবাতে পারছেন না। বিবি আয়েশা হাত থেকে দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীকে দিলেন। আর বুখারী শরীফে আছে, বললেন, আমার আর নবীজির থুতুকে আল্লাহ দাঁতনের মাধ্যমে পৃথিবী থেকে যাবার সময় এক কাছে করে দিলেন, চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন। নবীজি মাথায় রুমাল বেঁধে পাটা মাটিতে দুদুলতে আব্বাস আর অমুকের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর মিম্বরে গেলেন। গিয়ে বললেন, নামাজ নামাজ নামাজ, স্ত্রী স্ত্রী, দাসী দাসী, কাজের লোক, এদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঘাম শুকাবার আগে মূল্য দেবে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর নামাজ কশিন কালে ছেড়ো না। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে যাদের ব্যভিচার ঘটে গেছে, লটারি টিকিট কেটেছেন হারাম, যেখানে শুয়োর হারাম, কোরআনের সেইখানেই লটারি টিকিট কাটা হারাম। সুদ খাওয়া হারাম, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। সুদ খেলে লটারি টিকিট কেটেন না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, লটারি টিকিট কাটা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সবাই বলুন রুজির মালিক কে? তা লটারি টিকিটটা খুব ভালো বুঝুন, বুঝার চেষ্টা করুন। আজকেও বুঝুন, কালকেও। আল্লাহর নবী মসজিদে বসে বললেন, স্ত্রী মানে রমণীদিকে কষ্ট দিও না, নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তারা অসহায় দুর্বলা, তাদের সঙ্গে নরম ব্যবহার করো। আর কি? আর কাজের লোকের ঘাম শোয়াবার আগে বেতন দিও। আর নামাজ, সালাত, আর সালাত কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি। নামাজ কেউ কোনোদিন ছাড়বো না। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বার্ধক্যে, বুড়ো বয়সে, অসুস্থ অবস্থায় আপনাদেরকে অনুরোধ করলাম, নামাজের কথা বললাম, যাকাত দিতে বললাম, ভালো ব্যবহার করতে বললাম, রুজি রোজগার হালাল ভাবে করতে বললাম। সবাই করবো ইনশাআল্লাহ। নবীজিকে জানতে চিনতে আমার বই আছে মাসুম নবীর জীবনী। আব্বার নাম, আম্মার নাম, কতজন স্ত্রী বেঁচে ছিলেন, কতদিন নবীর জীবদ্দশায় চলে গিয়েছিলেন, মক্কায় কতদিন, মদিনায় কতদিন, এই 20 টাকার বইয়ে পাবে। একান্ত দরকার ঘরে থাকা। সবাই পারলে 20 টাকা করে দিয়ে মাসুম নবীর জীবনী নিয়ে এলেন। আর আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সাহাবারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন আর কাঁদছেন, নবীজি চলে যাবেন। কে কোথা আছো চলে এসো, কে মদিনার পাদপ্রান্তে আছো চলে এসো তাড়াতাড়ি। কাজে কাজে মৃত্যু অপরিহার্য। আমরা অসুখে পড়লে, বার্ধক্য হয়ে গেলে ছেলেরা মাদ্রাসায় কিছু দান খয়রাত করে, বলে আমার আব্বার জন্য দোয়া করবে। ওটা তো লাস্ট ফিনিশিং এ। তার আগে আব্বা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুক, হালাল রুজি রোজগার করুক। বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ছেলে খেলামি নাই, ফাজলামি নাই, মসজিদে ঢুকে পড়ে বেরোবো না বলার রাস্তা নাই। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ পাক। আজকের জালসা যারা দিয়েছে, সেই জালসা কমিটিকে, গ্রামবাসীকে, শ্রোতা মণ্ডলীকে আল্লাহ কবুল করুক। আমরা যারা ছিলাম, এখন আর নেই, আমাদের সকলের জন্য আল্লাহ দোয়া কবুল করুক। আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। কিছু বলবেন আপনি? আমি দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি সকলের মাগফিরাত করে দাও। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাত মুআল্লায় যারা শুয়ে আছেন তাদের দরজা বুলন্দ করে দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিঈন, তাবে তাবিঈনের জন্য
জন্য দোয়া কবুল করো। আল্লাহ গোটা আপনার জেগে মঙ্গলকোটবাসী, গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষবাসী, গোটা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো। যারা দোয়ার জন্য বলেছেন, যারা বলতে পারে নাই, তাদের জন্য দোয়া কবুল করো। রুজি রোজগারে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, বাপ বেটার মধ্যে আদব এবং লেহাজ তমিজ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইটা কই? বস।